আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে। কম্পিউটারে নয়, সুস্থ থাকতে হাতে লিখুন। ডিপ্রেশন, অ্যাটেনশন ডেফিসিট, অ্যাংজাইটি ডিসঅর্ডার এই সমস্যাগুলো থেকে মুক্তির জন্য সাধারণত ফাস্টফুড বর্জন, নিয়মিত যোগা ও কাউন্সেলিং করানোর পরামর্শ দেন সাইকোলজিস্টরা। কিন্তু আপনি কি জানেন, নিয়মিত হাতে লিখেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? কলকাতা ইনস্টিটিউট অব গ্রাফোলজির কর্তারা জানাচ্ছেন, নিয়মিত সুসামঞ্জস্য ও ছন্দ মেলানো হাতের লেখার অভ্যাসেও এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি বৈজ্ঞানিক উপায়ে হাতের লেখা গ্যাস্ট্রিক আলসার, ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। হাতের লেখা থেকে মানুষের চরিত্র সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায়, আবার তা থেকে মানুষের চরিত্রের বদল ঘটাতে পারে হাতের লেখা। শুধু তাই নয়, অনেক রোগ ব্যাধির থেকেও মুক্তি দেয় হাতের লেখা, তবে সেটা অবশ্যই হতে হবে বৈজ্ঞানিক উপায়ে। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত প্যারেন্টিং মেন্টাল হেলথ ও অ্যাংজাইটি ডিসঅর্ডারের উপর একটি আলোচনা সভায় এই দাবি করেছেন কলকাতা ইনস্টিটিউট অব গ্রাফোলজির কর্তারা। সংস্থার ডিরেক্টর মোহন বোস বলেন, কম্পিউটার মোবাইলের দৌলতে হাতে লেখার অভ্যাস প্রায় অনেকেই ছেড়ে দিয়েছেন। তার বড় প্রভাব পড়ছে আমাদের মস্তিষ্কে। সেখান থেকেই ডিপ্রেশন, অ্যাটেনশন ডেফিসিট, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফ্রাস্ট্রেশন এই ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন অধিকাংশ মানুষ। আলোচনা সভায় উঠে এসেছে যে শিশুদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। রিসার্চে দেখা গিয়েছে, এখনকার অধিকাংশ শিশুই আউটডোর গেমস ছেড়ে ইলেকট্রনিক্স গেমসের প্রতি বেশি আকৃষ্ট। এই প্রবণতায় বাচ্চাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করছে। এর প্রভাব পড়ছে তাদের মানসিক গঠনে, পড়াশোনার, হাতের লেখার ইত্যাদির উপরে। তারা জানিয়েছেন, জন্মের পর 7 বছর পর্যন্ত মানুষের মস্তিষ্কের কোষগুলো দ্রুত বাড়ে। সেই সময় বৈদ্যুতিক মাধ্যমের সাউন্ড, লাইট কোষগুলির সঙ্গে ট্রেন্ড হয়ে যায়, ফলে বাচ্চাদের পড়ার সময় মনোসংযোগ কমে যায়। গ্রাফোলজিস্টরা জানাচ্ছেন, ওষুধ খেয়ে কিংবা যোগা করে এই সমস্যাগুলো থেকে যেমন মুক্তি পাওয়া যায়, সেই রকম বৈজ্ঞানিকভাবে হাতে লিখেও সুস্থ থাকা যায়। অনেকেই এই উপায়ে সুস্থ হচ্ছেন বলে দাবি করেন তারা। কলকাতা ইনস্টিটিউট অব গ্রাফোলজির কর্তাদের বক্তব্য, খিটখিটে মেজাজ, আত্মহত্যার প্রবণতা, অবসাদ থেকে মুক্তি, এমনকি কোনো ব্যক্তির দুর্বল জায়গাগুলোকেও হাতের লেখা দিয়ে ঠেকে দেওয়া যায়। এ বিষয়ে একটি বইও প্রকাশ করেছেন তারা। এছাড়াও পড়ুয়াদের হাতের লেখার উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে সচেতনমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।